হ্যালো। বলছি। কি খুন হয়েছে? কোথায়? যিনি খুন হয়েছে তার নাম কি? স্যার নিতাই সরকার। বয়স কত হবে? স্যার ওই 60-62 মতো হবে। কি করতেন উনি? কিছু জমি জমা ছিল ওনার নামে, আর তাছাড়া এমনি তো। বাড়ির কজন আছে? স্যার ওনার ছেলের বউ আর ওনার বউ। ছেলে? ছেলে বাইরে থাকতেন স্যার। বাইরে বলতে? মহারাষ্ট্র। ওখানে একটা বেকারিকে চাকরি করে। একটা কাজ করো, তুই ছেলেকে খবর দাও। ওকে স্যার। আর ওনার বউ আর ওনার বৌমার সাথে কথা বলতে হবে। কথা বলাটা জরুরি, কিন্তু আমাদের যা অবস্থা দেখছি। স্যার আপনি চিন্তা করবেন, আমি একবার কথা বলার চেষ্টা করছি। দেখো, আসুন স্যার। একটু শুনবেন? কিছু কথা ছিল। দেখুন, বুঝতেই পারছি আপনাদের যে অবস্থা, কিন্তু আমাদের তো আমাদের ডিউটি করতেই হবে। বলুন, কি জানতে চান? ঘটনাটা ঘটলো কখন? কাল রাত্রে। কটার সময়? ঠিক 10টা, 10:30 নাগাদ। খুনটা হলো কাল রাতে, আর আপনারা আজ সকালে থানায় খবর দিচ্ছেন কেন? আসলে আমাদের মাথা কাজ করছিল না। আমাদের তো আর কেউ নেই। আপনি তো নিতাই বাবুর ছেলের বউ। আচ্ছা, ঠিক কি ঘটেছিল বলতে পারবেন? আসলে কাল রাত্রে হঠাৎ আমাদের দরজার কড়া নাড়ার শব্দ হয়, আর তখনই বাবা গিয়ে দরজা খুললে একজন লোক আমাদের ঘরে ঢুকে আসে। ও এসে বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল, আর বাবাকে খুব মারধরও করলো। শালা বুড়ো ভাম, হ্যাঁ? কি ভেবেছিলিস আমার টাকা মেরে দিয়ে পার পেয়ে যাবি? কিসের টাকা? কিসের টাকা মানে? ওই দিন অতগুলো টাকা থুতু দিয়ে গুনে নিয়ে এলি, এখন বলছিস কিসের টাকা? আমি তোমাকে চিনি না, আমি তোমার থেকে কোনো টাকা নিইনি। নিষ্টি না। নিষ্টি তবে রে। তুমি যাও তো, তুমি ঘরে যাও, আমি যাচ্ছি। যাও, তুমি ঘরে যাও, আমি যাচ্ছি। মেরে ফেলো। এই বাছার বলছি। ছেড়ে দাও, ওকে কিছু করো না। আমি ওর টাকা শোধ করে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ওর টাকা শোধ করে দেবো। ওকে ছেড়ে দাও। টাকা শোধ দিবি? তাহলে এতদিন দিসনি কেন? তুই জানিস না তো স্বামী কিরকম? বাইরের লোকের টাকা মেরে বেড়ায়। হ্যাঁ, টাকা ধার নিয়ে এখন সতীপনা দেখাচ্ছ। পাছাড় বলেছি, আমি শোধ করবো। ওকে ছেড়ে দাও। কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? কে সে? আমি চিনতে পারিনি। এই গ্রামের কেউ? না, ওই লোকটাকে এর আগে কখনো গ্রামে দেখিনি। দেখেননি? না। এই গ্রামের নয়, অথচ অন্য জায়গার লোক আপনার শ্বশুরকে টাকা ধার দিল। আচ্ছা, আপনার শ্বশুর কি লোকজনের থেকে টাকা পয়সা তুলতেন? আসলে বাবা বাইরে কি করতেন সে বিষয়ে আমরা কিছু জানি না। আচ্ছা, কিছু লুটপাট করে নিয়ে গেছে? না, কিছু নেয়নি। বাবাকে মেরেই দরজা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। একজনই ছিল? হ্যাঁ, বাইরে কেউ ছিল কিনা বলতে পারবো না। আশ্চর্য, এভাবে কিছু না নিয়ে শুধু খুন করেই পালিয়ে গেল? না মানে আমরা চিৎকার শুরু করায় ও বাবাকে ফেলে পালিয়ে গেল। আপনাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেনি? না মানে আসেনি। স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? সন্দেহ?
হ্যাঁ, মানিক অধিকারী ওই করিয়েছে এটা। কে মানিক অধিকারী? মানিক অধিকারী এই গ্রামেই থাকে, খুব বড় লোক, জমি কেনা বেচার ব্যবসা। কিন্তু সে কেন এইসব কাজ করাতে যাবে? আসলে কয়েকদিন আগেই বাবা একটা জমি বিক্রি করেছিলেন, ওই জমিটার উপর মানিক অধিকারীর নজর ছিল, কিনতে চেয়েছিল, কিন্তু বাবা ওকে বিক্রি করেনি। তাই ও বাড়ি এসে তুমুল ঝগড়াও করেছিল বাবার সঙ্গে। তারপর বাবা ভালো দাম পেয়ে অন্য একজনকে ওই জমিটা বিক্রি করে দেয়। তাই মোটা টাকা যে আমাদের বাড়িতে রাখা আছে সেটা মানিক অধিকারী জানতো, সেই জন্য হয়তো আক্রোশে এক টাকা হাতানোর জন্য। আপনি কিছু বলবেন? মাসিমা, বলছি আপনার কথা বলাটা কিন্তু খুব জরুরি, নাহলে এই তদন্ত আমরা কিভাবে এগোবো সেটা বুঝতে পারছি না। আপনি কিছু বলুন। আমি আর কি বলবো স্যার, যা বলার তো আমার বৌমাই সব বলে দিয়েছে। যা সর্বনাশ হবার আমাদের হয়ে গেছে স্যার। হে ঈশ্বর, তুমি এত বড় সর্বনাশ করতে পারলে আমাদের। কি করে থাকবো গো আমরা, কি করে থাকবো? স্যার, কি এত ভাবছেন? কতগুলো বিষয় খটকা লাগছে। কিরকম? নিতাই সরকার বাজার থেকে টাকা পয়সা তুলতো, অথচ বাড়ির লোক কেউ কিচ্ছু জানতো না। স্যার, হয়তো গোপনে গোপনে টাকা তুলতো। আরে তবু তো কিছু জানবে। খুন করে পালিয়ে গেল, একটা কানা করেও লুট করলো না। অন্তত বৌমার গলার সোনার চেনটা যদি ছিনিয়ে নিয়ে যেত, সেটা বিক্রি করলেও তো বাজার থেকে কিছু টাকা করে আসতো। তাই তো। আর স্যার, খুনি ছিল একজন আর ওরা তিনজন। এদিকে পরিবারের কারুর জীবনে কোনো সংশয় আসলে বাকিরা তো মরণ কামড় দেয়। সেখানে ওরা সবাই মিলে নিতাইকে বাঁচাতে পারলো না। তারপর ভাবুন, বাড়ির দুই মহিলা সদস্যের গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটলো না। অদ্ভুত। সবচেয়ে বড় কথা, ওরা বলছে ভয় ওরা চিৎকার করেছে, অথচ সেই চিৎকার শুনে আশেপাশের কোনো লোকজন ছুটে এলো না। ইনফ্যাক্ট থানায় ফোনটাও করেছিল ভিকটিমের বৌমা। তাও সকাল হওয়ার পর, অথচ খুন হয়েছে আগের দিন রাত। এই ফ্যাক্টরগুলোই আমায় ভাবাচ্ছে। স্যার, ওই মানিক অধিকারীর ব্যাপারটা? মানিক খুন করালেও করাতে পারে। এই ধরনের ল্যান্ড মাফিয়ারা খুব ডেঞ্জারাস হয়। তবে ওদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা মানিককে তুলে আনতে পারি না। তাহলে স্যার? আমি যেটা করব সেটা হলো, আমি মানিকের কাছে নিজে যাব, নিজে গিয়ে কথা বলবো। আর আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি যাবেন, বুঝেছেন? বুঝে গেছি স্যার। তবে যা বললাম সেটা যেন কাকপক্ষিত টের না পায়। শিওর স্যার। কি আপনারা ভয় পেয়ে গেলেন? বাড়ি বয়ে পুলিশ এলে তো মানুষ ভয় পাবেই। আপনার নাম মানিক অধিকারী? এই গ্রামে আমি একাই অধিকারী, আর কেউ নেই। বাজে কথা না বলে যা জিজ্ঞাসা করছি তার সোজাসুজি উত্তর দিন, কোনো হেয়ালি নয়। হ্যাঁ, আমি মানিক অধিকারী। নিতাই সরকারের সঙ্গে আপনার ঝামেলা হয়েছিল? হ্যাঁ, ওই বুড়োর সময় ঝগড়া হয়েছিল। কেন? কারণ ওর জমিটা না বেশ খাসা ছিল, আমার কেনার খুব ইচ্ছা ছিল। আমি ওই কাঠাপতি বেশ ভালো দামই দেবো বলেছিলাম, কিন্তু বুড়ো বলল, বাহ, চাই বললেই হলো? আমার জমি আমি কি করব সেটা আমার ব্যাপার। বললাম না ওই জমিটা আমি কিনতে চাই। এই শোনো মানিক, ওই জমি আমি বেচবো না, তুমি এখন আসতে পারো।
শোনো শোনো শোনো, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি কি নিতাই দা, আমি না হয় ওই পার কাঠায় 15 করে আরো বাড়িয়ে দেবো। হ্যাঁ, দয়া করে দাদা তুমি না করো না। তুমি কি বাংলা কত বোঝো না নাকি আকার গাম্বাট বলো তো? বলছি তো ওই জমি আমি বেচবো না। আচ্ছা, জমিটা কেন বেচবে না সেটা বলবে তো। এই শোনো মানিক, ওই জমি কেন বেচবো না সে কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই। তুমি যদি সহজ কথাটা না বুঝতে পারো, ওই বাচ্চা ছেলেদের মতো ঘ্যান 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 করো, তাহলে আমি কিন্তু তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। যথেষ্ট। আর সেই রাগেই আপনি গুন্ডা পাঠিয়ে নিতাই সরকারকে খুন করিয়ে দিলেন। তোর মানিক অধিকারী ছুচুমের হাত গন্ধ করে না। আরে ওপরওয়ালা সহায় থাকলে ওরকম হাজারটা জমির মালিক পায়ে এসে পড়বে। দেখুন, ওরা তো নিজেদের মধ্যে কাটাকাটি করে মরছে। নিজেরাই কাটাকাটি করে মরেছে মানে? শুনুন তাহলে, নিতাই সরকারের পরিবারের মধ্যে বিস্তর গন্ডগোল ছিল। বুড়োর সাথে ছেলে বৌমার বনিমনা ছিল না। আপনি কি করে জানলেন? মাস 6 আগে এই মোড়ের চায়ের দোকানে আমি বসে চা খাচ্ছিলাম, আর সেইখানেই বুড়ো ছেলে গৌতম এখানে এসেছিল। হ্যাঁ রে, আর বলিস না, এ শুনে পারছি না রে। একটা চা দাও তো। আরে আর পারা যাচ্ছে না রে তাপস। হ্যাঁ রে, রোজগার এই একই অশান্তি। না রে, আমি আর আমার বউ নিতে পারছি না রে। আরে আমার বাবার লোকটার তো কোনো আক্কেলই নেই। আরে অনেক বুঝিয়েছি, এবারে হয়তো সত্যি সত্যি আমাকে আর আমার বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। কি নিয়ে ওদের মধ্যে অশান্তি হচ্ছিল সেটা আপনি জানার চেষ্টা করেননি? কি দরকার? আমার কি দায় পড়েছে? ওরা যদি খেয়ে পড়ে বেঁচে থাকে আমার কিচ্ছু যায় আসে না, আর যদি ওরা একে অপরের গলা টিপে খুন করে তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমার জমিতে আমি নিজেই মালিক, আমি মানিক অধিকারী। দেখুন মানিকবাবু, আপনি আমাদের অন্যতম সাসপেক্ট। কি বললেন? আবার বলুন। সাসপেক্ট মানে আপনি আমাদের সন্দেহের তালিকায় আছেন, তাই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি যেতে হয় থানায় একটা ইনফরমেশন দিয়ে তারপর যাবেন, কেমন? চলো রতন। কাউকে আইডেন্টিফাই করতে পারলো না? না স্যার, তবে একটা ব্যাপার নোটিস করলাম। কি ব্যাপার? আমাদের আর্টিস্ট যখন স্কেচটা বানাচ্ছিল তখন বৌমা আর শাশুড়ি কিন্তু সাসপেক্টের ডিফারেন্ট বর্ণনা দিচ্ছিল। আচ্ছা, মুখটা গোল ছিল না লম্বা ছিল? গোল গোল। না না, লম্বা ছিল। আচ্ছা, নাকটা চ্যাপ্টার ছিল না উঁচু ছিল? চ্যাপ্টা। না না, ঠিক চ্যাপটাও না আবার উঁচুও নয়। মাথায় কি চুল ছিল? হ্যাঁ, চুল ছিল। না না, দু সাইডে টাক ছিল। সে কি, এরম তো হওয়ার কথা না। আর আজকেও টিআই প্যারেডে শাশুড়ি আর বৌমা কিন্তু যথেষ্ট নার্ভাস ছিল। ইনফ্যাক্ট বৌমা তো মুখ তুলে তাকাচ্ছিলই না। এদিকে আসুন, দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা। উঠে দেখুন ভালো করে, চিনতে পারেন কিনা দেখুন, ভালো করে দেখুন। না, যাও বসে বস। এও নয়। এও নয়। জাগে বস। স্ট্রেঞ্জ,
এখানে কিন্তু আমার ভীষণ খটকা লাগছে স্যার। এদিকে আবার মানিক অধিকারীর মতে নিতাই সরকারের ছেলে আর নিতাই সরকারের ছেলের বৌমার সঙ্গে নিতাইয়ের বনিবনা হচ্ছিল না। সেরকমই তো দাবি করছে মানিক অধিকারী। বাংলা একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু তো সত্য বটে। স্যার, এর উল্টো আরেকটা প্রবাদও আছে, যত না ঘটে তার থেকে বেশি রটে। এক্স্যাক্টলি। না 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 না, কোথাও একটা গন্ডগোল আছে, বিস্তর গন্ডগোল। কোথাও একটা মিসিং লিঙ্ক রয়েছে, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আর তার জন্য কাল থেকেই আপনাকে ফিল্ডে নামতে হবে। তবে তবে স্যার, তবে পুলিশের আইডেন্টিটি নিয়ে নয়, ছদ্মবেশে। হ্যাঁ স্যার, পাক্কা খবর পেয়েছি। নিতাই কোনোদিনও কারোর থেকে 1 টাকাও তোলেনি। তবে মানিক অধিকারী কথাটা ঠিকই বলেছিল, নিতাই সরকারের বাড়িতেই ব্যাপক গন্ডগোল ছিল। কি নিয়ে সেটা জানা গেল? গ্রামের একজন মহিলা বলল স্যার, নিতাই লোকটাই নাকি সুবিধার ছিল না। কিরকম? অ্যাকচুয়ালি স্যার, আমি ইন্সপেক্টর কনককে ওখানে পাঠিয়েছিলাম। একজন বলল, ও দিদি, এই গ্রামে কি হয়েছে গো? তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনলাম না। দিদি, আমি এই গ্রামে নতুন এসেছি, আমার জায়ের বাড়িতে। আমার যা পোয়াতি তো, সেই জন্যই ভাবলাম কিছুদিন এখানে থেকে যাব। আচ্ছা দিদি, শুনলাম নিতাই সরকার বলে কেউ একজন খুন হয়েছে। কি হয়েছে গো দিদি? কি আর বলবো বোন, তুমি তো গায়ে নতুন, তাই তুমি জানো না। নইলে ওই নিতাইগুলোর কীর্তিকলাপ সকলেই জানে। কীর্তিকলাপ বলতে? আমার শাশুড়ি আর ননদের মুখে শোনা। এই গায়ের বাগান পাড়ায় এক নষ্ট মেয়ে ছেলে থাকতো, তার নাম ছিল সাবিত্রী। তার ঘরে নাকি এই নিতাইগুলো রোজগার যাতায়াত ছিল। সে কি গো দিদি? হ্যাঁ গো দিদি, ওই বিয়ের পরে নিতাইগুলো কিছুদিন শুধরে গিয়েছিল। ওই নতুন নতুন টাটকা যুবতী বউ পেলে বেটা ছেলেদের যা হয় আর কি। তারপর যে কে সেই, এই নিয়ে পদ্মাদির সাথে কি কম অশান্তি? আমি আবার শুনলাম নাকি ছেলে বৌমার সাথে নাকি বনিবনাদি ছিল না। হবেই তো, বুড়ো হলেও নিতাইগুলোর ছুকছুকানি তো আর কমেনি। মানে? ওই বৌমা কেয়ার সাথে তো সম্পর্ক করতে চেয়েছিল। সে কি? হ্যাঁ গো, ওই যে বলে না, স্বভাব যায় না মূলে আর কয়লা যায় না ধুলে, ওরকমই ব্যাপারটা। আচ্ছা, বাকিরাও তো একই কথা বললো স্যার। তাই যদি হয় তো বৌমা আমাদের কাছে এসে এই ব্যাপারটা তো বলতে পারতো। স্যার, বৌমাকে তো আমরা ঠিকভাবে ইন্টারোগেটই করিনি এখনো। আমরা তো শাশুড়িকেও ঠিক মতো জিজ্ঞাসাবাদ করিনি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ভিকটিমের ছেলের নামটা জানো কি? গৌতম না? ও ফিরেছে? হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, কাল সকালে 3 জনকে একবার থানায় তলব করো। 3 জনকে একসঙ্গে বসিয়ে ক্রস এক্সামিন না করলে বোঝা যাচ্ছে না ঠিক কেসটা কি। রাইট স্যার। গৌতম, আপনি তো মহারাষ্ট্রে চাকরি করেন। হ্যাঁ স্যার, একটা বেকারি কোম্পানিতে। ছুটি ছাটা পান? হ্যাঁ, ওই বছরে 1বার কি 2বার। ছুটি পেলেও কদিনের জন্য পান? কোনো ঠিক নেই স্যার। তা কি মনে হয়, কে বা কারা আপনার বাবাকে খুন করেছে? মানিক অধিকারী। ও বেটা একটা পাক্কা শয়তান। কিন্তু মানিক অধিকারী হঠাৎ করে আপনার বাবাকে খুন করতে যাবেই বা কেন? আসলে বাবা ওর কাছে জমি বিক্রি করতে চায়নি, আর তার উপর তো ঘরে অতগুলো টাকা রাখাও ছিল। কিন্তু মানিক তো অন্য কথা বলছে। কি বলছে? বলছে আপনাদের ফ্যামিলির মধ্যেই নাকি ব্যাপক অশান্তি ছিল। বাজে, মানে বাজে কথা বলছে, ফালতু কথা বলছে তো। তাই না স্যার, আমাদের পরিবার সুখী পরিবার ছিল। আর মানিক অধিকারী এখন ধরা পড়ার ভয়ে এই সমস্ত মিথ্যে গল্প ভাবছে। আর আপনারাও সেসব কথা বিশ্বাস করছেন? না না, বিশ্বাস করিনি। আমরা শুধু এভিডেন্সে বিশ্বাস করি। তাহলে আমাদের 3 জনকে এইভাবে ডেকে হ্যারাস করছেন কেন? হ্যারাস তো করিনি, করছিও না।
কিছু ইনফরমেশন পেয়েছি, সেগুলোকে যাচাই করে নিচ্ছি, ব্যাস এইটুকুই। তাহলে বলছেন নিতাই বাবুর সঙ্গে আপনার সম্পর্ক ভালোই ছিল, তাই তো? হ্যাঁ স্যার। আর বৌমার সাথে? হ্যাঁ, বাবা আমাকে অত্যন্ত মানে স্নেহ করতেন, মানে মেয়ের মতনই ঠিক ভালোবাসতেন। আশ্চর্য তো, এই সমস্ত কথা উঠছেই বা কেন? রুটিন ইনকোয়ারি, আর কিছুই না। যাকে এখন আপনারা আসতে পারেন। নমস্কার। বসুন। দেখলেন, ইন্টারনাল গন্ডগোলের কথা কিন্তু স্বীকার করলো না। তাই তো দেখছি স্যার। আবারও বলছি, যা রটে তার কিছু তো সত্য বটে। আমারও তো তাই এখন মনে হচ্ছে স্যার। আপনার আর এতগুলো লোক তার মিথ্যে কথা বলবে না। কিন্তু এখনো অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন স্যার? তাহলে কি সরকার পরিবারের অন্দরে সত্যি অশান্তির চোরাস্রোত ছিল? সেই অশান্তির কারণ কি নিতাইয়ের সেই জমি বিক্রি নিয়ে বিরোধ, বা প্রাপ্ত টাকার বকরা নিয়ে কি বাপ ছেলের মধ্যে অশান্তি ছিল? সেই জন্যই কি গৌতম মহারাষ্ট্র থেকে ফোন করে কাউকে সুপারি দিয়ে বাবাকে খুন করেছে? আর বৌমার ওপরে শ্বশুরের কুনজর? হ্যাঁ, সেই অ্যাঙ্গেলটা তো আছেই। তাহলে ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছিল ওরা কিছু একটা গোপন করার চেষ্টা করছে, কিন্তু কি সেটা? খোঁজ নিন, ভালো করে খোঁজ নিন। কেউ না কেউ তো ভিতরের ব্যাপারটা ঠিক জানে। রাইট স্যার। নিতাই সরকার কেসের কোনো খবর পেলে? আমার কাছে সব খবর আছে স্যার। কোনটা জানতে চান বলুন? বাপ ছেলে সম্পর্ক কেমন ছিল? ভালো নয়। অশান্তি কি ওই জমি বিক্রি নিয়েই ছিল? আরে বাপ তো সব জমি জমা আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছিল। ছেলের সেটা পছন্দ ছিল না। কেন? গৌতম চাইছিল মহারাষ্ট্রের চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে ফিরে চাষবাস করবে, কিন্তু নিতাইয়ের জন্য গৌতমের ইচ্ছের গুড়ে বালি পড়ে যাচ্ছিল। ওই জমি জমা তো নিতাই বিক্রি করে দিচ্ছিল, তা ওই টাকা নিয়েই কি বাপ বেটার মধ্যে সমস্যা চলছিল? সে তো ছিলই। বুড়োটা রেগুলার মাল টানতো। মানে সরি স্যার, বুড়োটা এই বয়সেও খারাপ পাড়ায় যেত আর দুহাতে পয়সা ওড়াতো। সেটা ছেলের পছন্দ ছিল না। পাড়ার মেয়ে বউরা বলছে শ্বশুরের নাকি বৌমার ওপর একটা কুনজর ছিল। গেল 1 বছর হয়ে গেল স্যার, আমি আমার একমাত্র ছেলের বিয়ে দিয়েছি। আমার কোনো মেয়ে হয়নি, কিন্তু আমার বৌমা আমার মেয়ের সব স্বাদ পূরণ করে দিয়েছে। বৌমা তো মেয়ের মতোই হয়। মেয়ের মতোই বা কেন, মেয়েই তো হয়। আর নিতাই সেখানে ছি। আর ছেলেটা সেই জন্যই অনেকবার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। ওদেরকে তুলে আনুন, ভূতটা সর্ষের মধ্যেই আছে। তোমার সোর্সের কথা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আসলে বিষয়টা সবাই যেভাবে দেখছে বা আমরা দেখছি তার থেকে একটু আলাদা। সবকিছু কিন্তু সামনেই আছে, যা চোখের সামনে থাকলেও খালি চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আমারও খটকা লাগছে। রাত বিরেতে একটা লোক ওভাবে টাকা চাইতে আসবেই বা কেন? আর যদি আসলোই তো কিছু না নিয়ে চলে যাবে। হ্যাঁ স্যার। কি ভেবেছিলিস আমার টাকা মেরে দিয়ে পার পেয়ে যাবি? কিসের টাকা? কিসের টাকা মানে? ওই দিন অতগুলো টাকা থুতু দিয়ে গুনে নিয়ে এলি, এখন বলছিস কিসের টাকা? আমি তোমাকে চিনি না, আমি তোমার থেকে কোনো টাকা নিইনি। মিষ্টি না। মিষ্টি, এখানেই আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ স্যার? নিতাইয়ের যদি বাইরে এত ধার দেনা থাকে তাহলে বাড়ির লোক জানবে না? আচ্ছা, আপনার শ্বশুর কি লোকজনের থেকে টাকা পয়সা তুলতেন? আসলে বাবা বাইরে কি করতেন সে বিষয়ে আমরা কিছু জানি না। আমি তার থেকেও এটা ভেবে বেশি অবাক হচ্ছি যে টাকার জন্য এসে খুনটা করলো সে কোনো কিছু না নিয়ে চলে গেল। আচ্ছা, কিছু লুটপাট করে নিয়ে গেছে? না, কিছু নেয়নি। বাবাকে মেরেই দরজা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। এটা কি করে সম্ভব? আর স্যার, স্কেচ আঁকার সময়ও কিন্তু ওরা দুজনের যথেষ্ট কনফিউজ ছিল।
আচ্ছা বলুন তো, মুখটা গোল ছিল না লম্বা ছিল? গোল গোল। না না, লম্বা ছিল। আচ্ছা নাকটা চ্যাপ্টার ছিল না উঁচু ছিল? চ্যাপ্টা। না না, চ্যাপটাও না আবার উঁচুও নয়। দুজনেই যাকে দেখেছিল একই সাথে একই সময়, তার বর্ণনা দিতে গিয়ে এত মতান্তর হয় কি করে? আর স্যার, টিআই প্যারেডেও তো দেখুন, ভালো করে দেখুন। এও নয়। এও নয়। এত কনফিউশন কেন, এটাই বুঝতে পারছি না। স্যার, আমার মনে হয় ওরা কিছু লুকোবার চেষ্টা করছে, কিছু একটা গোপন করার চেষ্টা করছে। যদি সত্যি তাই হয়, তাহলে ওরা কি লুকাতে চাইছে, কেন কিছু গোপন করতে চাইছে, সেটা আমাদের জানতেই হবে। কাল সকালেই সরকার বাড়ির 3 জনকে থানায় নিয়ে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। স্যার, আমাদেরকে এখানে এইভাবে ধরে নিয়ে এলেন কেন? সত্যি কথা জানতে। নিন, শুরু করুন। সত্যি? কিসের সত্যি? সত্যি করে বলুন তো, আসল ঘটনাটা কি? আসল ঘটনা মানে? আমি তো ঘটনার সময় ওখানে ছিলামই না, আমি কি করে জানবো? কি হলো বলুন। বলছি তো, একটা অচেনা অজানা লোক এসে আমার স্বামীকে মেরে দিয়ে চলে গেল। আর কতবার বলবো আমরা? আপনার বউ বলছে খুন করার আগে আপনার বাবাকে বেধড়ক মারধর করা হয়েছিল, অথচ ময়নাতদন্ত রিপোর্ট বলছে আপনার বাবার শরীরে ধারালো অস্ত্রের কোপ ছাড়া আর কোনো ছোট আঘাতের চিহ্ন নেই। তাতে কি? তার মানে আপনি মিথ্যে কথা বলছেন? আমি কেন মিথ্যে কথা বলবো? তাতে আমার কি লাভ? কারণ আপনি কিছু লুকাতে চাইছেন। লুকোবো কেন? লুকোনোর কি আছে? বাইরের একটা লোক এসে বাবাকে খুন করে দিয়ে গেছে, এতে লুকোনোর কি আছে? আছে আছে, আসলে পুরো গল্পটাই তো মিথ্যে। আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছিল। কে বলেছে? আমি বলছি। কি প্রমাণ আছে? আর আমি আমার বাড়ির কথা বাইরের লোকের সামনে বলবোই বা কেন? কারণ এটা এখন আর বাড়ির মধ্যে নেই, বাইরের লোকের কাছে চলে এসেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার শ্বশুর কি আপনার দিকে নোংরা হাত বাড়ায়নি? কি হলো, আপনার সঙ্গে আপনার বাবার ঝগড়া হয়নি? সেই জন্য আপনি আপনার বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাননি? না, চাইনি চাইনি চাইনি। কাঁদছেন কেন? না, চাইনি। আমি বাবা মাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু
তোমার সাথে কিছু দরকারি কথা আছে। কি কথা? এতদিন পর বাড়িতে এলাম, কোথাও একটু পাশে বসবে, একটু গল্প করবে, একটু আদর করে দেবে, তা নয় উনি মেজাজ দেখিয়ে বলতে এলেন কথা আছে। ঠাট্টা করো না, এ বাড়িতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। কেন, কি হলো? তোমার বাবা আমার সঙ্গে অসভ্যতামি করে, নোংরামি করে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। সেদিন দুপুরে কি করছেন কি? বৌমা, তুমি এসব কি করছো? চোখের মাথা খেয়েছেন, দেখতে পাচ্ছেন না এসব কারি কেতন বাসন মাজছি? হ্যাঁ, কিন্তু তোমাকে না এসব কাজ মানায় না। তা কে করবে? মায়ের তো বয়স হয়েছে। না না, দেখো কাল থেকে তোমাকে এসব করতে হবে না। তুমি পায়ে পা তুলে সারাদিন রানীর মতো থাকবে। হ্যাঁ, বলছি তুমি রাতের ঘরের দরজা বন্ধ করে রাখো কেন? তা কি দরজা খুলে ঘুমাবো? হ্যাঁ, ওই ঘরে খিল দিয়ে শুলে আমার খুব অসুবিধা হয়। আপনার কিছু অসুবিধা? দেখো আমার সারা রাত্রি ঘুম আসে না, জেগে থাকি। তুমি দরজাটা খোলা রাখলে আমি তো তোমার সাথে গিয়ে একটু গল্প করতে পারি, বলো? একটু আদর করতে পারি। আর এসব আপনি কি বলছেন? আরে তুমি কি ভাবছো? কেউ জানতে পারবে না। তোমার শাশুড়ি মতো সাক্ষাৎ প্রেম করলো। আপনার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে। বিশ্বাস করি না। আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো বলো তো? উনি বয়স্ক মানুষ, আর তুমিও তো জানো ওনার চরিত্রে দোষ ছিল এককালীন। হে পাড়ার মেয়ে বউরা সবাই আমাকে এই কথা বলেছে, আর মিথ্যে কথা বলে গোল পাকানোর মেয়ে নই আমি। শোনো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি কালকেই তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই নাও চা। মা। হ্যাঁ বল। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল? আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাব? বাড়ি ছেড়ে যাবি মানে? কোথায় যাবি? বাড়ি ছেড়ে চলে যাব মানে কেয়াকে নিয়ে অন্য কোথাও ভাড়া চলে যাব। কেয়াকে নিয়ে অন্য কোথাও ভাড়া যাবি? কিন্তু কেন? কারণ বাবা যা শুরু করেছে না, তারপর আর এ বাড়িতে থাকা যায় না। মা, জব বাবা, আমি আবার কি করলাম? কেন তুমি কেয়াকে রাত্রে দরজা খুলে রাখতে বলনি? সে কি? মা প্লিজ, তুমি সব জানো আর ন্যাকামো করো না। এই, কে বলেছে তোকে এসব কথা? বৌমা, ডাকো কে এখানে একবার। আরে বৌমা আমার মেয়ের মতো, তার সঙ্গে এই সমস্ত নোংরামি। ছি 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 ছি। সেই দিন উনি আমার যা নয় তাই বলেছেন, আর এও বলেছেন আমার নাকি অবৈধ নাগর আছে। উনি নাকি সেটা জেনে ফেলেছেন, আর আমি আমার কলঙ্ক লোকাতে নাকি ওনাকে মিথ্যে অপবাদ দিচ্ছি। তার কয়েকদিন পরে যখন আমার স্বামী কাজের সূত্রে বাইরে গেলেন, তখন একদিন কি করছেন কি বাবা? ও এই যে বৌমা তুমি, আমি ভেবেছিলাম তোমার শাশুড়ি।
আপনার চোখে কি ছানি পড়েছে? না আমার আর মায়ের মধ্যে তফাৎ আপনি ভুলে গেছেন? ভুলিনি, সব বুঝি বৌমা। আসলে তোমার সাথে আমার একাকার হয়ে যেতে ইচ্ছে করে। কি যাতা বকছেন আপনি? কেন রে? কেন? এই গৌতমের থেকে আমি কম কিসে? দেখ, এই বয়সে কি ধক দেখেছিস? বলছি শোন না, বর বাইরে থাকে বলে তোর যে সমস্ত খিদে আছে সব মিটিয়ে দেবো। কেউ জানবে না, তোর শাশুড়িও না। বুঝলি? এই গেছো। ওই দিন রাতে ফোন করে কেয়া খুব কাঁদছিল আর জানিয়েছিল বাবার এই নোংরামিটা দিনের পর দিন ধরে করে আসছিল। তারপর জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছিল। সেই সমস্ত টাকা ব্যাংকে না রেখে সবই মদ আর নোংরা মেয়ে ছেলে পেছনে ওড়াচ্ছিল। এই সমস্ত শুনে আমি ওখান থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসি। তারপর শোন, বড্ড বেশি কথা বলছিস তুই। তোকে এই বাড়িতেই থাকতে হবে। কেন থাকবো এই বাড়িতে? হ্যাঁ মা, কেন থাকবো এই বাড়িতে বলতে পারো? বাবা প্রত্যেক দিন আমার বউয়ের সাথে নোংরামি করছে, জমি জায়গা সব বেচে দিচ্ছে, সেই সমস্ত টাকা নিয়ে সবই মদ আর মেয়ে ছেলে পেছনে ওড়াচ্ছে। এর থেকে তো ভালো হয় আমি আমার বউকে নিয়ে আলাদা থাকবো। সেখানে গেলে অন্তত সম্মানের সাথে থাকতে পারবো, একটু সুখে শান্তিতে থাকতে পারবো। না বাবা, তুই চলে যাস না সোনা। তুই চলে গেলে আমি কি করে থাকবো বল? আমি তো কেঁদে কেঁদে মরেই যাবো সোনা। আরে পদ্মা, যেতে দাও, যেতে দাও। দেখি না ধক কত দূর। এই বাপের নামে মিথ্যা অপবাদ দিয়ে আজ পর্যন্ত কোনো ছেলে বউকে নিয়ে সুখী হতে পারেনি। এই শোনো, কি তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি খুব ভালো করে জানি। গলাবাজি করলে মিথ্যেটা সত্যি হয়ে যাবে না। আরে বাবু, তুই ছেড়ে চলে যাস না বাবা। আমাকে একটা সুযোগ দে। আমি যতদিন এই বাড়িতে থাকবো কোনো দিন কোনোভাবে তোর বউকে আর হেনস্থা হতে হবে না। আমাকে একটা সুযোগ দে বাবা। আমাকে একটু বিশ্বাস কর শোনা, একটু বিশ্বাস কর। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ওকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি। আর আমার বৌমা, সে তো সাক্ষাৎ লক্ষ্মী। আর আমার স্বামী কি জিনিস তাকে আমি খুব ভালো করে চিনি। সেদিন ঠিক কি হয়েছিল বলুন তো? সেই দিন আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ কে আর গলা মনে হচ্ছে না? তুই এখানে কি করতে এসেছিস? ও তোমার ছেলের বউ আর তুমি কি না ওর সাথে? ছেলের বউ? আরে মেয়ে ছেলেই হয়। ঘরে চলো, ঘরে চলো বলছি। কালকে সকালে যা কথা হবে। আমি যাবো না, তুই যা। আমি আজকে সারা রাত ওর সাথে কাটাবো। ঘরে চলো, কালকে যা কথা হবে। ঘরে চলো। যা ভাগ এখান থেকে, যা। তুই তবে দাঁড়া দাঁড়া, আমি তো দেখাচ্ছি মজা। দাঁড়া। ছাড় বলছি।
কাটারি? তুই কাটারি নিয়ে এসছিস? এই আমাকে মারবি? নিজের স্বামীকে মারবি? নিজের স্মৃতি সিঁদুর মুছবি? হ্যাঁ, তো চোখের সামনে আমি সারা রাত ওকে নিয়ে ফুর্তি করবো। যা, তুই যা করতে পারিস করে যা যা। মাকে বাঁচানোর জন্যই আমি এই মিথ্যে গল্পটা ফাঁদি, আর কোনো উপায় ছিল না। আর বাবা তো আমার জীবনটা নরক করে রেখেছিল। তাই মা আমাকে বাঁচানোর জন্যই এই কাজটা করে। কাটারিটা কোথায় গেল? সেদিন রাত্রেই আমি বাড়ির পেছনের পানা পুকুরে ওই কাটারিটা ফেলে দিই। বুঝলাম। দেখুন, আপনারা যেটা করেছেন হতেই পারে সেটা সেলফ ডিফেন্সে করেছেন, কিন্তু অপরাধটা তো অপরাধী, তাই সাজা আপনাদের হবেই, ছাড়া আপনারা পাবেন না। কিন্তু আদালত আপনাদের কেসটা কতটা সহানুভূতির সাথে দেখবে সেটা আদালতের ওপরেই নির্ভর করছে। স্যার, একদিকে বৌমার ইজ্জত, অন্যদিকে চরিত্রহীন স্বামীর জীবন। শাশুড়ি যেটা ঠিক মনে করেছে সেটাই বেছে নিয়েছে, তাই না স্যার? সে তো বটেই, আফটার অল বিবেক সবার আগে। কিন্তু একটা কথা কি জানো? কি স্যার? নৈতিকতার দিক থেকে শাশুড়ি যেটা করেছে তাকে সাহিত্যের ভাষায় বলা হয় পবিত্র পাপী, কিন্তু আইনের চোখে তার কোনো ক্ষমা নেই। অপরাধটা অপরাধী, সে যে কোনো কারণেই হোক।